একটি শিশু বা একজন যুবক বা একজন ব্যক্তি, তাদের মৌলিক অধিকার রয়েছে কয়েকটি। রাইটস রয়েছে, হিউম্যান রাইটস, চাইল্ড রাইটস, এবং আপনি ইয়ুথ রাইটসের কথা যদি বলেন, তাহলে যেটা আমরা জানতে পারি, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবং মূলত পরিবারেরই এটা মেনটেন করতে হয় সচরাচর যতটুকু সম্ভব। একজন শিশু এবং একজন যুবকের তার প্রতি পরিবারের একটা দায়বদ্ধতা থাকে, তাকে এই অধিকারগুলো যেন নিশ্চিত হয় তার জন্য চেষ্টা করা, পজিটিভভাবে চেষ্টা করা। আপনি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার না দেখানো, আপনি যদি অপারগ হন সেক্ষেত্রে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার না দেখিয়ে আপনি সন্তান এবং সন্তানের প্রতি, সে যুবক বা কিশোর বা শিশু হোক, যাই হোক, যেই বয়স সীমাই হোক না কেন, তার সাথে সৎ আচরণ, নৈতিক ব্যবহার করা। আপনি অপারগ হতে পারেন, কিন্তু তার সাথে আপনি সঠিক নৈতিক সৎ আচরণ, সৎ ব্যবহার, সহানুভূতিশীল হয়ে তারপর আপনার যে বিষয়ে সে অগ্রগামী, সেই বিষয়ে আপনাকে এই ক্যারিয়ারের বিষয়ে তাকে সহায়তা করা, সেই বিষয়ে সহায়তা করা। তো আমরা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই সবার ক্ষেত্রে সমান ফলাফল দেখতে পাই না। অনেকেই দেখা যায় সন্তানের সাথে, সে শিশু, যুবক, তার সাথে পরিবার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখায় যে সে অপারগ, সে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারতেছে না, অথবা সে যদি তার যে মৌলিক অধিকারগুলো নিশ্চিতকরণের জন্য তার ক্যারিয়ার, যে প্রত্যেকটা মানুষের একটা রোড ম্যাপ থাকে তার একটা লাইফ সাইকেলে। তো সেই সময় তাকে আপনি পজিটিভলি সহায়তা করা, সেই রোডম্যাপে পজিটিভলি যতটুকু আপনি অবদান রাখতে পারেন সেই বিষয়ে আপনি পজিটিভলি সাপোর্ট দেওয়া, এবং বাকি বিষয়ে কনসালটেন্ট মানে পরামর্শ দিতে পারেন। আপনি একজন পাঁচজন ব্যক্তির সাথে এই উক্ত বিষয়গুলো সম্পর্কে সহায়তা করতে পারে পরামর্শ দিয়ে। তাদের কাছে গিয়ে শিক্ষা বলেন, ক্যারিয়ার বলেন, আপনার লাইফস্টাইল সম্পর্কে বা আপনার জীবন, যে পরামর্শগুলো দরকার, কনসালটেন্সি দরকার, যে পরামর্শ পেলে আপনি হতে পারেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আপনি এলিট সমাজের এলিট পার্সন হতে পারেন, বা এলিট লেভেলের এলিট যে সোসাইটি আছে সেই সোসাইটির অধিভুক্ত হতে পারেন। কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু একই বিষয়টা করণীয়, কারণ এই ফ্যামিলি ক্রাইসিসগুলো বা ফ্যামিলির যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু সমাজের সকল লেভেলের ব্যক্তিদের মাঝেই দেখা যায়। তো তাদের কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে একটা অধিকার থাকে, ইয়ুথ রাইটস, চাইল্ড রাইটস থাকে, হিউম্যান রাইটস থাকে। সেটা অবশ্যই আপনাকে সে বিষয়ে সচেতন হতে হবে, এবং এটা আপনার পরিবারেই, আপনার মিসবিহেভিয়ার আপনার উপরেই নিকৃপভাবে সময়ের স্রোতধারায় কোনো এক সময় আপনার বিরূপ প্রতিক্রিয়া বয়ে আনে। তো আমরা কয়েকটি বিষয় দেখি যে আপনার আসলে আমাদের একজন ব্যক্তি, ছোট থেকে একজন শিশু যখন একজন ব্যক্তির মোটামুটি একটা সেটেলড, যে মোটামুটি আপনি তার ক্যারিয়ার বা বলেন তার যে এই যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা, এবং তার একজন ব্যক্তির একটা পার্সোনাল ক্যারিয়ার থাকে। পার্সোনাল ক্যারিয়ার বলতে সে যে অ্যাকচুয়ালি যে একজন ব্যক্তি তার পজিশনটা কোথায়,
সে পজিশনটা তৈরি করার জন্য তাকে অবশ্যই কয়েকটি মুভমেন্ট নিতে হয়। ছোটোবেলায় আপনার সে যখন শিশু বা কিশোর অবস্থা থাকে তখন কিন্তু তাকে পরিবার বা সমাজের মানুষের মাধ্যমে বুদ্ধিসম্পন্ন মানুষের বা সঠিক বা নৈতিক মানুষের সহায়তার মাধ্যমে বা রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে তাকে সে বিষয়ে সচেতন করে তোলা, তাকে অবগত করা, তার আসলে লাইফ রোডম্যাপ সম্পর্কে সচেতন করা, জানিয়ে দেওয়া যে তার আসলে কীভাবে মুভ করতে হবে। তো কয়েকটি স্টেপ রয়েছে। একজন ব্যক্তি অবশ্যই তার প্রথমে শিশু অবস্থায় সে কোন বিষয়ে আসলে মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট গ্রহণ করতে পারছে বা মোটামুটি সে কোন বিষয়গুলোর উপরে খুব দ্রুত নলেজ ক্যাপচার করতে পারতেছে এবং স্কিলের দিক থেকে অগ্রসর হতে পারে। সে খুব ভালো সুন্দর ড্রয়িং করতে পারতেছে, তো অবশ্যই তার আর্ট স্কিলটা খুব ভালো হতে পারে। সে ভালো শেখাতে পারে, তার শেখার দক্ষতা বা বোঝানোর দক্ষতা ভালো, তাহলে তার অবশ্যই একটা এডুকেটর মেন্টালিটি তার ভিতরে ডে বাই ডে তৈরি হচ্ছে। তারপর হতে পারে সে একজন ভালো খেলোয়াড় হতে পারে একজন ভালো হতে পারে ভালো ডিজাইনার হতে পারে, অথবা সে একজন প্রকৌশলী, ভালো দক্ষ প্রকৌশলীর যে দক্ষতাগুলো ছোটোবেলা থেকেই আপনার লক্ষ্য করা যেতে পারে। যেমন এটা কিন্তু আমাদের আসলে এই বিষয়গুলো সবাই কিন্তু বুঝতে পারি। হ্যাঁ, আমাদের সমাজের সব স্তরের মানুষই কিন্তু এই বিষয়গুলো বোঝার ক্ষমতা রাখে। আমরা বুঝতে পারি, যদি এই বিষয়গুলো আমরা একটু সচেতন হই তাহলে আমরা বুঝতে পারি যে শিশু বা যুবক আসলে তার মাইন্ডসেটটা কীরকম এবং তাকে কোন দিকে ধাবিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া উচিত। যেমন আপনি যদি দেখেন যে সে হতে পারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলোর প্রতি বেশি ইন্টারেস্টেড এবং সেগুলো নিয়েই সে সময় স্পেন্ড করতে পছন্দ করে, তাহলে আপনাকে বুঝতে হবে সে প্রকৌশলীর দিকেই বেশি ধাবিত হচ্ছে এবং তাকে অবজার্ভ করা এবং সময়ের এক পর্যায়ে তাকে এই বিষয়ে, যে বিষয়ে তার মাইন্ডসেট বা ঝোঁক বেশি, সেই বিষয়ে তাকে অনুপ্রাণিত করা, এনকারেজ করা এবং তাকে সে পজিটিভ দিকগুলোতে এনকারেজ করা এবং তাকে সেই বিষয়ে আরও পজিটিভভাবে সহযোগিতা করা। এবং আপনি আরও 5 জনের পরামর্শ নিতে পারেন। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় না, আপনার এতে তেমন বেগ পেতে হবে না। তারপর সহযোগিতা করে তারপর তাকে ডে বাই ডে তার স্কিলটা বিল্ড আপ করে এক পর্যায়ে তাকে তার যে স্কিলগুলো সে যে প্রকৌশল বা ডিজাইন বা আর্টের দিকে ধাবিত বা যে কোনো স্কিলের দিকে ধাবিত, হার্ডওয়্যার দিক হতে পারে, হার্ডওয়্যার স্কিল, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার স্কিল রয়েছে। তারপর হতে পারে সে বায়োলজির উপরে খুবই ইন্টারেস্টেড এবং ভালো নলেজ রাখে, তখন এটার ক্যারিয়ার অপরচুনিটি কী আছে সেই বিষয়ে সচেতন হওয়া, এই কাজটা করে সে কী সুযোগ পেতে পারে কাজের, এই দক্ষতা অর্জন করে সেটা সম্পর্কে একটু তারপর গবেষণা করেন। তারপর এই বিষয়ে তাকে আরও পড়াশোনার আপনি দিকে ধাবিত করতে পারেন। একটা ডিগ্রি নিতে পারে অথবা একটা ব্যাচেলার ডিগ্রি নিতে পারে, ডিপ্লোমা রয়েছে বিভিন্ন স্কিলের উপর। এরপর সেই বিষয়ে আরও ভালো কনসেপ্ট রাখা, এই বিষয়ে রাইটিং স্কিল হতে পারে, আপনার কন্টেন্ট মেকার হতে পারে, একজন রিসার্চার হতে পারে, একজন অ্যাপ্লাইড সায়েন্সের পার্সন হতে পারে ওই স্কিলের উপরে। তারপর ওই বিষয়গুলোর উপরে সে যে ব্যক্তিগতভাবে যে কাজগুলো করেছে, ব্যক্তিগতভাবে বা মানুষের সাথে যে কাজগুলো সে সমাধান করেছে, কয়েকটা প্রবলেম সলভিংয়ের কাজ করেছে, সেগুলোকে ভিজুয়ালাইজ করা
হ্যাঁ, সেগুলো সুন্দর সাজিয়ে। পরবর্তী বিষয়টি হচ্ছে যে আসলে আমরা উনি যে এই ব্যক্তি যে কাজগুলো সে প্রবলেম সলভিংয়ের কাজগুলো করলো, হ্যাঁ, তো সেইগুলোকে হতে পারে সে যে ডিজাইনের কাজগুলো করেছে বা ড্রয়িংয়ের কাজগুলো করেছে, অথবা সে 10টি প্রজেক্টে সে হতে পারে বায়োলজিক্যাল বিষয় নিয়ে রাইটিং বা রিসার্চিং অ্যান্ড রাইটিংয়ের কাজ করেছে। সেগুলো সুন্দর করে আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা। সাজানো গোছানো থাকলে দেখতে বিষয়টা একটু ভিজুয়ালি দেখতে ভালো লাগে। সেটা হয়তো প্রিন্টেড হতে পারে অথবা সফট কপি হতে পারে, সেটা হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও একটা স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী জিনিসটাকে সুন্দরভাবে সাজানো, যে এই ব্যক্তি এই কাজগুলো করেছে, এখানে এই স্কিলগুলোর প্রয়োজন ছিল, উক্ত স্কিলগুলোর প্রয়োজন হয়েছে। তো এই বিষয়গুলোকে মোটামুটি কভারেজ করে মানে সাজিয়ে নিয়ে পোর্টফোলিওটি, তারপর সেই কাজগুলোকে আপনি যে কাজ, সেই ব্যক্তি যে কাজগুলো করলো তার কি করতে হবে, তার অবশ্যই তার ব্যক্তিগতভাবে সেই কাজগুলোকে বিভিন্ন জায়গাতে একটু প্রমোট করতে হবে। তার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের প্রয়োজন। আপনি আপনার ব্যক্তিগত কাজগুলোকে যে প্রমোট করবেন, আপনার পার্সোনাল একটা ব্র্যান্ডিং রাখতে হবে। আপনি অথবা অনলাইন প্রেজেন্ট অথবা অফলাইন প্রেজেন্ট বলেন না কেন, আপনি প্রচারণা করা, নিজের কাজগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো প্রফেশনালাইজ করে তারপর আপনি কাজগুলোকে প্রচার করতে পারেন, বিভিন্ন মাধ্যমে দিতে পারেন, যেন কাজগুলো আপনার স্কিলটা দেখে মানুষ আকৃষ্ট হয়ে আপনার সাথে কাজ করতে, কোলাবোরেশন করতে আগ্রহী হয়। এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, প্রফেশনাল ব্র্যান্ডিং করা এবং নেটওয়ার্কিং করা এবং মার্কেটিং বলতে পারেন। এখানে মার্কেটিংয়ের কাজ আছে, 3টে বিষয় আছে। তো আপনাকে একটু প্রফেশনালি সব কিছু নিজেকে প্রফেশনালি ভাবে প্রস্তুত করা এবং কাজগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো রিপ্রেজেন্ট করা এবং আপনি এটাকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন মাধ্যমে, এটা হচ্ছে কিন্তু একটা ব্র্যান্ডিং, নিজেকে ব্র্যান্ডিং করা। তারপর বিভিন্ন মাধ্যমে সংযুক্ত হয়ে আপনার কাজগুলোকে দেখানো, সংযুক্ত হওয়া, যেন আপনি সেই মাধ্যমগুলোতে আপনার সার্ভিসটা যেন দিতে পারেন। কোন ক্ষেত্রে আপনি সেই কাজগুলো দিতে পারবেন, আপনার যে রিসার্চ রাইটিং বলেন বা আপনার ডিজাইন বলেন, আপনি যে স্কিলটা মূলত আপনি মেইনলি যে স্কিলের উপরে দক্ষতা সম্পন্ন, সেটা আপনার বুঝতে হবে যে আসলে কোন জায়গায় আপনি এই স্কিলটা মানুষকে দিয়ে সহযোগিতা করতে পারেন। যদি সেটা বায়োলজির বিষয়টা হয় বা সেটা হেলথ সাইড হয়, অবশ্যই আপনি সব মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সব ক্ষেত্রেই আপনি একটা নেটওয়ার্ক কিছু মূল পটেনশিয়াল পয়েন্টগুলো আপনার সোসাইটি বলেন বা কান্ট্রির বিভিন্ন পটেনশিয়াল পজিশনগুলোতে আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে অর্গানাইজেশন বলেন বা আপনি বলতে পারেন বিভিন্ন ক্যাম্পিং বা বিভিন্ন সেমিনার, নিজেকে কাজগুলোকে রিপ্রেজেন্ট করলে পরে আপনি সেখানে একটা নেটওয়ার্ক এর আওতাভুক্ত হতে পারেন, তাদের সাথে কানেক্টেড হতে পারেন, তারপর কাজগুলো প্রমোট করতে পারেন। এই হচ্ছে নেটওয়ার্কিং বিষয়। এবং আপনি যেখানে কাজগুলো প্রমোট করতেছেন, এটা একটা মার্কেটিং করা হচ্ছে। এটা হচ্ছে মার্কেটিং ইয়োরসেলফ। লাস্ট যে আমরা এই যে স্টেপটা দেখতে পাচ্ছি, সাইকেলটা প্রসেসটা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে লাস্ট স্টেপটা হচ্ছে মার্কেটিং ইয়োরসেলফ। তো এইভাবেই প্রসেসটাকে অবিরত আপনি কন্টিনিউ করতে থাকবেন এবং আপনার প্রতিনিয়ত রিসার্চ করতে হবে আপনি যে কাজগুলো করতেছেন, কারণ সব কাজগুলোর এভলিউশন ঘটতেছে, রেগুলার আপডেট হচ্ছে। সেগুলোর সাথে সাথে আপনি আপডেটগুলো মাঝে মধ্যে কিছু বিষয়ে কিছু পোর্শন আপনি ওই বিষয়গুলোতে রিসার্চ করে নিজেকে বর্তমান আপডেটের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং যেন আপনি আপডেটেড তথ্যগুলো আপনার ডিজাইন হোক, প্রকৌশল কাজ হোক অথবা হোক সেটা হেলথ সাইড বা বায়োলজির সাইড, প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সেই সমসাময়িক সময়ের সাথে নিজেকে
আপডেটেড রাখতে হবে, যে একটা বিষয়ে আপডেট এসেছে আপনি কিন্তু জানেন না বা 2-3 বছর জানেনই নেই। এই বিষয়টা এরকম হতে পারে না, যেটা যদি সেটা প্রয়োজনীয় বিষয় হয় আমাদের আপনার সার্ভিসটা প্রদানে যদি অবশ্যই বাধ্যতামূলক একটা বিষয় হয়, আপনাকে অবশ্যই সেই আপডেটেড ইনফরমেশনগুলো সম্পর্কে একটু গবেষণা করা বা একটু স্টাডি করা, পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে বিভিন্ন সোর্স, বই বা আপডেটেড বই বা আপডেটেড বিভিন্ন ভেরিফাইড অথেন্টিক সাইটগুলো রিসোর্স রয়েছে যেটা বিভিন্ন অর্গানাইজেশনের আন্ডারে জিনিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে রিসার্চ সেন্টারের মাধ্যমে, সেইগুলোর মাধ্যমে আপনি আপডেটেড থাকেন। এই জিনিসগুলো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয়ে আমরা উদাহরণের মাধ্যমেই আরও আলোচনা করে বিস্তর আলোচনা করব, তখন শুধুমাত্র উদাহরণের মাধ্যমেই আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আমরা প্রথমে শুরু করলাম আমরা হিউম্যান রাইটস নিয়ে, হিউম্যান রাইটস, চাইল্ড রাইটস, ইউথ রাইটস থেকে শুরু করে তার একটা যে রোড ম্যাপ, লাইফ যে রোড ম্যাপ, তার যে অধিকার নিশ্চিতকরণ এবং সেখানে যে তার কাজগুলো রয়েছে, সেটা যে আমাদের সহযোগিতা, পারিবারিক সামাজিক যে সহযোগিতার প্রয়োজন এবং আমাদের ওইটা কীভাবে অগ্রসর হতে হবে, টোটালি বিষয়গুলো জানলাম। এবং এইভাবে আমরা এই প্রসেসে অগ্রসর হলে আমাদের একটা ব্যালেন্স সিস্টেম কাজ করে পারিবারিক সামাজিকভাবে। তো এখানে কয়েকটি বিষয় রয়েছে, আমরা একটু ব্যালেন্স সিস্টেম, ন্যাচারাল ব্যালেন্স সিস্টেমের সাথে একটু জেনে নেই। উক্ত বিষয়গুলোর সাথে লাইফ রোড ম্যাপ বা ক্যারিয়ার রোড ম্যাপ বা আপনি লাইফ, আমাদের যে লাইফ একটা রোড ম্যাপ রয়েছে, সেক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয়ে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, সেটা হতে পারে ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক বা কেরিয়ার এর দিক হতে পারে, তো সকল ক্ষেত্রে একটা ব্যালেন্স কাজ রাখার জন্য, ব্যালেন্স সিস্টেম বজায় রাখার জন্য, ব্যালেন্স বজায় রাখার জন্য একটা সিস্টেম বা প্রসেস আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি, মানে লক্ষ্য রাখা উচিত। সেটা হচ্ছে আপনি যে পরিবেশে চলবেন, সেই পরিবেশে আপনার একটা স্কেল থাকে, একটা মাপকাঠি, যার মাধ্যমে আপনার পার্সোনালিটি পরিমাপ করা হবে। আপনি যেই সমাজে, যেই কালচারে, যেই দেশে থাকেন না কেন, সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, তারপর হচ্ছে আপনি নৈতিকতা, মূল্যবোধ, সহানুভূতি, সহমর্মিতা, সৎচিন্তা, সৎকর্ম, তারপর আপনার অ্যাটিটিউড, মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার একটা মাপকাঠি, মানুষকে জাস্টিফাই করার জন্য কয়েকটি, মানে হাইলি ফোকাসড কয়েকটি বিষয় বললাম আমি। আরেকটা বিষয় হচ্ছে আপনি ব্যালেন্স করবেন, এর জন্য আপনার কিছু বিষয় প্রয়োজন। যেমন আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে থাকবেন যে আপনার সেখানে সহযোগী কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে অক্সিলারিস, আপনি যে কাজ করতেছেন সেক্ষেত্রে সহযোগী বিষয়গুলো কি, পজিটিভ বিষয়গুলো কি, আপনার কিন্তু সচেতন থাকা উচিত। সে বিষয়ে সচেতন থেকে সেই সহযোগী বা অক্সিলারিসগুলোকে, সে একজন সহযোগী ব্যক্তি হতে পারে, সহযোগী আমার পজিটিভ আমার পরিবেশ হতে পারে, সেটা যে কোনো বিষয় বা ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র হতে পারে, সেই অক্সিলারিসগুলো জেনে আমার সেই বিষয়গুলোকে সেটার অনুকূলে চলা, নিজেকে অনুকূলে রাখা, সেই অক্সিলারি বিষয়গুলোকে আমাকে নিজের সাথে আলিঙ্গন করে সেগুলোর যত্ন, সেই বিষয়গুলোকে বা বস্তু, ব্যক্তিগুলোকে যত্ন সহকারে নিজের কর্মগুলোতে অ্যাপ্লাইড করা, ব্যবহার করা, কাজে লাগানো, সঠিকভাবে কাজে লাগানো। তারপর হচ্ছে ওভারসাইট, আমরা যে কাজগুলো করতেছি সেখানে প্রত্যেকটা কাজে একটা ওভারসাইট, আপনি এভরিথিং যা হচ্ছে অ্যানালাইসিস করা, ওভারসাইট করে কাজটা কীভাবে মেনটেন করবেন, ডিসিশন নিতে পারেন। তারপর হচ্ছে ক্যাটালিস্ট হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি, ব্যক্তিগত জীবন, ব্যবসা, ক্যারিয়ার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ক্যাটালিস্ট, প্রভাবক থাকে। আমার কাজটা কি অগ্রসর হবে নাকি অনগ্রসর হয়ে যাবে, বা ফল করবে না রাইজ করবে, সে বিষয়ে কিন্তু আমার কতগুলো প্রভাবক রয়েছে। সেগুলো ওই উক্ত কাজের ক্ষেত্রে আমার উক্ত স্থানকাল পাত্র ভেদে আমার সেই যাবতীয় বিষয়গুলো, আমাদের যে সাইট থাকে একটা বিভিন্ন কাজের উপর, সেই কাজের প্রভাবক সম্পর্কে জানা এবং
সেই বিষয়ে আমাদের একটা ডিসিশন মেকিং করতে হবে যে আমার প্রভাবকটা কীরকম, কেমন, আমার কি করণীয়। তারপর হচ্ছে রিডাক্স। আমাদের অনেক কাজ বা অনেক কথা বলার সময় ভুল ত্রুটি ইচ্ছা বা অনেকে ইচ্ছাকৃতভাবে বলে, অনেকে অনিচ্ছাকৃতভাবে বলে হয়ে যায়। অবশ্যই আমাদের সেটা ইচ্ছাকৃতভাবে ভুল ত্রুটিগুলো না হয় যেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনিশ্চিতভাবে যদি হয়ে যায়ও সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটাকে রিকভার করতে হবে, সেটাকে সংশোধন করতে হবে নিজেকে, সেটাই হচ্ছে নৈতিক। এবং কেউ যদি ভুল ত্রুটিকৃতভাবে মানে করে থাকে ইচ্ছাকৃতভাবে, তাকে সচেতন করা, তাকে অবগত করা। তো আপনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে হয়ে যাচ্ছে, ভুল হয়ে গেছে একটা, কিন্তু আপনি ভুল করেন না, কিন্তু অন্য একজন মাধ্যম, আপনার কর্মী যারা আছে, আপনি যেই সার্কেলে আছেন সেখানে অনেক হয়তো বা ইন্টেনশনালি যদি কাজটা করে থাকে, ভুল করে থাকে, একটা তার অভ্যাস থাকে, তাকে সচেতন করা। এইভাবে নিজেকে এবং নিজের আপনার ওয়ার্কমেট বলেন বা একটা কাজের ক্ষেত্রে আপনার যে সহকর্মী রয়েছে তার ক্রিয়া বা কর্মের বা যে প্রবলেম বা লসটা থাকে সেটাকে রিকভার করার চেষ্টা, এটা হচ্ছে রিডাক্স। এরপর হচ্ছে ডিসক্লোজার। আমরা যে বিষয়গুলো আমরা অনেক সময় কাজগুলো করে থাকি, অনেক সময় কিছু কিছু বিষয় আমরা কেন ভুল ত্রুটি মানে কোন ভুল ত্রুটির কারণে একটা ক্ষতি সাধন হলো বা কোন জিনিসটা আমার মূলত কাজটাকে প্রভাবিত করতেছে আমরা কিন্তু বুঝতে পারি না। সেই জন্য আমার কী করতে হবে, এটাকে ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজার, আমাকে প্রবলেমটাকে ডিসক্লোজ করতে হবে, এটা অ্যানালাইসিস করে বের করতে হবে, ইনভেস্টিগেট করে আর সেই প্রবলেমগুলো বের করতে হবে। এটা হচ্ছে ডিসক্লোজ করা। মানে একটা জিনিস আমরা জানতে পারি না, সহজে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাকে খুঁজে বের করা, সংশোধন মানে জিনিসটাকে আপনার বের করতে হবে যে আসলে এখানে প্রবলেমটা কি, খুঁজে বের করা, উন্মোচন করা। হ্যাঁ, যেটা গুপ্ত অবস্থায় আছে সেটাকে খুঁজে বের করে উন্মোচন করা, প্রকাশ করা। তো ডিসক্লোজ বিষয়টা আমরা জানলাম। তারপর হচ্ছে ডেটা স্ট্রিম। আমরা যে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে তথ্য, উপাত্ত, জ্ঞান জানা দরকার। তো এই হচ্ছে ডেটা স্ট্রিম, যে জ্ঞান, তথ্য, উপাত্তর মাধ্যমে আমরা কোনো বিভিন্ন বিষয়ে আমরা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে ডেটা স্ট্রিম। এই তথ্য, উপাত্ত, জ্ঞানকেই বলা আমরা ডেটা স্ট্রিম বলবো। তারপর অ্যাকুমুলেশন হচ্ছে আমরা যে কোনো ক্ষেত্রে দেখি যে অলরেডি কিছু আমাদের ফাইন্যান্সিয়াল কিছু বিষয়ে সাপোর্ট থাকে, সেটা হচ্ছে আমাদের একটা পজিটিভ সাইড। তারপর কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কাজ করি বা সেটা হতে পারে আমি কাজ বা কিছু শিখতেছি, ছাত্রের ক্ষেত্রে শিক্ষা হতে পারে, একজন কর্মীর ক্ষেত্রে সেটা কাজ হতে পারে। তো সেখানে আমরা কিছু পজিটিভ পরিবেশ দেখতে পাই বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাই, তারপর অফিসিয়ালি সাপোর্ট পাই, পরিবেশ বা বিভিন্নভাবে যে একটা ভৌগোলিকভাবে সাপোর্ট পেতে পারে, সাপোর্ট দেখি যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে। এই বিষয়গুলো, পজিটিভ জিনিসগুলো হচ্ছে আমাদের অলরেডি একটা ক্রেডিট। এটা আমাদের একটা ক্রেডিটস, একটা মূলত আমাদের ক্রেডিট বলতে পারি, বা একটা আমাদের কাজকে ত্বরান্বিত করে, গতি সাধন করে, গতিকে ত্বরান্বিত করে। তো এই বিষয়গুলো হচ্ছে অ্যাকুমুলেশন। তারপর হচ্ছে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভারসাম্য, যে সাম্যাবস্থা রয়েছে। তো অনেক ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থা বজায় রেখে চলতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ভারসাম্য যেন থাকে, ভারসাম্য যেন রক্ষা করতে হয়, সেটা নিশ্চিত করা যেন ভারসাম্য বজায় থাকে সব ক্ষেত্রেই, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো এই উক্ত আমরা 8টি বিষয় নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমাদের স্বাভাবিকভাবে প্রকৃতিতে
মানুষের জীবনযাপন, প্রকৃতি, পরিবেশ সব ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা ন্যাচারাল ব্যালেন্স অ্যানালাইসিস, ইকুইলিব্রিয়াম বিষয়গুলোকে অনুসন্ধান করব। স্টাডি, রিসার্চ অ্যান্ড গবেষণার হয়ে থাকবে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। তো আজকের সেশনে আমরা মূলত অনেকটা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম। এখানে কিছু উদাহরণের জিনিসগুলো বোঝার ক্ষেত্রে কিছু উদাহরণও ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার পরবর্তী সেশনগুলোতে জিনিসগুলোর জন্য আরও ক্লিয়ারভাবে মানে আমরা জিনিসগুলোকে উদাহরণ ধরে ধরে একটি বিষয় আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ে মানে ইস্যু অনুযায়ী বিভিন্ন প্রবলেম ধরে ধরে বিভিন্ন উদাহরণ বা ক্ষেত্র ধরে আমরা জিনিসগুলোকে অ্যানালাইসিস করব।